এটা হচ্ছে সাজেকের লুসাই গ্রাম। দোকান বাছা দোকান দেখি লুসাই হয়ে গেলাম। আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আমি আপনাদের অনেক ভালো আছি। আজকে আমাদের সাজেকের দ্বিতীয় দিন। তো দ্বিতীয় দিন ঘুম থেকে উঠে কি করব? ঘুম থেকে উঠে নাস্তা করে আমরা আজকে যেতে হবে লুসাই গ্রামে, যেখানে আমরা প্রায় ভিডিওতে দেখে থাকি লুসাইদের ট্রেডিশনাল ড্রেস পরে ওইখানে গিয়ে আসলে আমরাও সেই একটা অভিজ্ঞতা নিতে চাই। সেই কারণে আজকে আমরা ওইখানে যাব। যাওয়ার পর লুসাইদের ট্রেডিশনাল ড্রেস পরবো, দেখবো কেমন। তো ফার্স্টে আমরা ঘুম থেকে উঠে গেলাম, উঠে এখন নাস্তা করতে যাব। নাস্তা টাস্তা সেরে তারপর আমরা লুসাই গ্রামের উদ্দেশ্যে রওনা দেব। তাছাড়া একটা জিনিস ভালো লাগে গাইস, সাজেকে একই রোডের ভিতরে সবগুলা ঘোরাফেরা স্পট থাকে। যে যেখানে যেখানে যেতে হয় তা সব একই রোডে, কারণ এখানে দ্বিতীয় কোনো রোড নেই। আর সাজেকের রোডগুলো জাস্ট অসাম, দেখতেই পাচ্ছেন কত সুন্দর সুন্দর রোড। তো আমরা রিসোর্ট থেকে বের হয়ে ফার্স্টে নাস্তা শেষ করলাম। নাস্তা শেষ করে লুসাই গ্রামের উদ্দেশ্যে রওনা দিলাম। ভিডিওর মাঝে একটা নিউজ দিয়ে রাখতে চাই, যারা সাজেকে নতুন আসবেন তারা অবশ্যই জানা দরকার। ফার্স্ট অফ অল হচ্ছে সাজেকের যে ট্যুরটা, এটা অনেকটা ব্যয়বহুল হয়ে থাকে। আর তাছাড়া এখানকার খাবার দাবারের যে প্রাইসটা সেটা অন্যান্য জায়গা থেকে অনেকটা বেশি হয়ে থাকে, কারণ অনেকটা পাহাড়ের উপরে থাকায় সেখানের খাবারের যে প্রাইসটা সেটা অনেকটা বেশি হয়ে থাকে। তাই সবাই হোটেলে খাবার আগে অবশ্যই প্রাইসটা অবশ্যই জেনে নেবেন। তাছাড়া আপনারা যে রিসোর্টে থাকবেন সেটা আগে থেকে বুকিং দিলে অনেক ভালো। আর যারা আগে থেকে বুকিং দিতে পারেন না তারা অবশ্যই এখানে এসে বুকিং দিতে পারেন। তাছাড়া আমি সাজেস্ট করব আগে থেকে বুকিং দিয়ে আসা, কারণ এখানে অতিরিক্ত ট্যুরিস্ট বা পর্যটক থাকার কারণে সেখানে বেশিরভাগ রিসোর্টই বুকিং হয়ে থাকে। যাই হোক গাইজ, গল্প করতে করতে আমরা অলরেডি লুসাই গ্রামে চলে আসলাম। দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে লুসাই গ্রামের বাইরের দৃশ্য। বাইরে থেকে লুসাই গ্রামের দৃশ্যটা অনেক সুন্দর। এটা হচ্ছে সাজেকের লুসাই গ্রাম। ঢুকতে এটা ট্রেডিশনাল যে কাপড় আছে এটা পরতে 20 মিনিট 100 টাকা লাগে। A few moments later. গাইজ, লুসাই গ্রামে আসছে। লুসাই গ্রাম যে বন্দুক, এই যে লুসাইদের ঐতিহ্য ইয়া। আর ওইদিকে দোকানদার দোকান ওইদিকে। গাইস, লুসাইদের যে ট্রেডিশনাল ড্রেস আছে সেটা 20 মিনিটের জন্য 100 টাকা করে ভাড়া নিলাম। আবার লুসাই গ্রামে প্রবেশ করতে আবারও 20 টাকা টিকিট কেটে তারপর প্রবেশ করতে হয়। আর লুসাই গ্রামে প্রবেশ করার পরে আপনাদের দোকানদার ছাড়া দোকান দেখতে পাবেন, তাছাড়া তাদের ঐতিহ্য যেসব ঘর বাড়ি সেগুলো দেখতে পাবেন, এবং কি তারা যেখানে বসে মিটিং করতো সেগুলো দেখতে পাবেন। এখানে প্রবেশ করার পর আমার যেটা মনে হলো, বেশিরভাগ মানুষই এখানে ফটোশুট এবং কি ভিডিও করতেই আসে। যাদের ইচ্ছা হয় যে ট্রেডিশনাল ড্রেস পরে, আবার যাদের ইচ্ছা হয় তারা পরে না। এখানে বেশ কয়েকটা জায়গা আছে ফটোশুটের জন্য, আসলে অনেক সুন্দর আসে ফটোগুলা। যাই হোক, আমাকে কেমন লাগছে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন গাইস। আর আমার হাতে যে বন্দুকটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কাঠের বন্দুক। লুসাই হয়ে গেলাম। নাহর গাছে বগা বগা ফুল ফুলকে দেখিয়া চুরি ধচকে সমরায় গাছের মধ্যে। গাইস, লুসাই গ্রামে আসলাম। দেখেন লুসাইদের ট্রেডিশনাল ড্রেস পরলাম। লুসাই গ্রামে এসে তাদের ট্রেডিশনাল মিটিং রুমে আসলাম। এখানে মিটিং হইতো লুসাইদের, আর এখানে আমরা আসলাম পাহারাদার হিসেবে আছি। আর হ্যাঁ গাইস, এটাই লুসাইদের মিটিং রুম, যেটা আমরা বেশিরভাগ মানুষের ভিডিওতে দেখে থাকতাম। লুসাইদের গ্রামে আসি গাইস, আমি আপনাদেরকে দেখাচ্ছি কেমন হয় লুসাইদের গ্রাম। এই যে 2000 years later. সো গাইস, আজকে আমাদের শেষ দিন। সাজেক থেকে চলে যাব। তো যাওয়ার পথে এই যে এই রিসোর্টগুলো দেখাচ্ছি আপনাদেরকে। দেখেন এটা হচ্ছে নিজ রুম ভিউ, ওই যে দেখতেছেন।
সো গাইস, আজকে ভিডিওটা এবং যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে আমাদের সাথে থাকবেন, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই একটা ফলো করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।